মাইক্রোফোন ছাড়া আমি কিন্তু এই রেকর্ডটি করতেছি। আমি জানি এখানে প্রচুর নয়েজ চলতেছে, কিন্তু এটা যদি আমি একটু এডিট করি এখন এখন আমি আপনাদেরকে শোনাই। মাইক্রোফোন ছাড়া আমি কিন্তু এই রেকর্ডটি করতেছি। আমি জানি এখানে প্রচুর নয়েজ চলতেছে, কিন্তু এটা যদি আমি একটু এডিট করি এখন এখন আমি আপনাদেরকে শোনাই। আমরা অনেক সময় অনেক ধরনের ভিডিও এডিট করে থাকি। ভিডিও এডিট করতে গেলে কিন্তু আমাদের সাউন্ড রেকর্ডটা খুব জরুরি। সাউন্ড রেকর্ড যদি সুন্দর না হয় তাহলে কিন্তু মানুষ ভিডিও দেখতে চায় না। সাউন্ড কোয়ালিটি যত ক্লিয়ার থাকবে তত সুন্দরভাবে মানুষ ভিডিওগুলো দেখবে, লাইক করবে, শেয়ার করবে। এখন অনেকেই বলবে আমার তো দামি মাইক্রোফোন নাই, আমার তো মাইক্রোফোন থাকলেও কম দামি মাইক্রোফোন, কিন্তু সেখান থেকে আমি যখন এডিট করতে থাকি তখন আমার নয়েজটা বা আমার ভয়েসটা অতটা সুন্দর হয় না, প্রচুর নয়েজ থাকে, আমি রিমুভ করতে পারি না। আমি আজকে দেখাবো কিভাবে মাত্র একটা ক্লিক করে আপনি যে কোনো ভয়েসকে একদম স্মুথলি ক্লিয়ার একটা সাউন্ড দিতে পারেন। দেখেন আমি কিন্তু মাইক্রোফোন ছাড়াই ভিডিও করতেছি, কিন্তু আমার আশেপাশে প্রচুর নয়েজ থাকা সত্ত্বেও কিন্তু এই ভয়েসে কোনো নয়েজ আসতেছে না। এর কারণ হলো আমার ভিডিওটা জাস্ট একটা ক্লিক করে আমি এডিট করে নিয়েছি। তো কীভাবে এই কাজটি করবেন আমি এক্ষুনি আপনাদেরকে লাইভ প্রুফ দেখাবো। তো তার আগে বলবো, এরকম ইম্পর্টেন্ট ভিডিও পেতে আমাদের আইডিকে ফলো দিয়ে রাখতে পারেন। এরকম ইম্পর্টেন্ট ভিডিও প্রতিদিন আমাদের এই আইডিতে আসে। তো চলুন আমরা কিভাবে অডিও এডিট করব মাত্র একটা ক্লিক করে সেটাই দেখব। তো চলুন আমরা প্রথমে কাজটা শুরু করে নিই। আমরা প্রথমে গুগল প্লে স্টোরে যাব। তো এখান থেকে আপনাকে আমাদের লিখতে হবে, তো অডিও কনভার্টার লেগে সার্চ করার পরে এখান থেকে আপনাকে জাস্ট এই অ্যাপসটা ইনস্টল করতে হবে। একটু আমার যে মার্কটা রয়েছে মার্কটা দেখে বুঝতে পারবেন। আমি এই অ্যাপসটা প্রথমে কি করলাম, ইনস্টল করে নিলাম। ইনস্টল করা আছে, আপনারা ইনস্টল করে নেবেন। এখন MP3 ভিডিও কনভার্টার এখানে ক্লিক করব। ক্লিক করার পরে এলাওগুলো দিয়ে দিবেন। তারপরে এখানে দেখতে পাচ্ছেন একটা আইকন রয়েছে, ভিডিও আইকন, জাস্ট এখানে একটা ক্লিক করব। এখানে ক্লিক করার পরে আমি কিছুক্ষণ আগে একটা ভিডিও রেকর্ড করলাম। আমি এই ভিডিওটা এখান থেকে এই রেকর্ড ভিডিও থেকে অডিওটা করে নেব, তাহলে সহজ হবে আপনাকে। জাস্ট আপনি হয়তো বা দেখাইতে আপনাকে সময় লাগবে 2 মিনিট, কিন্তু আপনি 30 সেকেন্ডের ভিতরে এই কাজটা করে ফেলতে পারবেন। তো জাস্ট এখানে দেখতে পাচ্ছেন আমার সেই ভিডিওটা এখানে চলে আসছে। আসার পরে এখানে দেখতে পাচ্ছেন সেন্সে ক্লিক করব। ক্লিক করার পরে এই ভিডিওতে আমরা কী করব, ভিডিওতে একটা যাতে ভিডিওর অডিওটা চিনতে পারি সেক্ষেত্রে আমরা এখানে একটা কিছু লিখে দেবো। তো আমি এখানে আমার নামটা লিখে দিলাম। লিখে দেওয়ার পরে এখানে ওকে অপশানে ক্লিক করব। ক্লিক করার পরে এখানে জাস্ট এই অপশানটা ক্লিক করে দেবো। আমাকে প্রথমে ভিডিও থেকে অডিওটা আলাদা করতে হবে। এখানে কোনো অ্যাড শো করে একটা দেখবেন, তারপর উপরে স্কিপ ভিডিওতে ক্লিক করে দিবেন, তাহলে এখানে এটা স্কিপ হয়ে যাবে। দেখেন অলরেডি কিন্তু এটা আমার অলরেডি ভিডিও থেকে অডিও হয়ে গেছে। এখন এটা মানে এনহ্যান্স করবো কীভাবে, মানে ভিডিওটা থেকে অডিওটা কনভার্ট করার উদ্দেশ্য একটাই, অডিওটাকে স্মুথ করার জন্য, নয়েজটা রিমুভ করার জন্য। তো আমি এখান থেকে চলে আসবো গুগলে। আছে এডোবি পডকাস্ট, দেখেন এই যে লেখা আছে অ্যাডোবি পডকাস্ট। জাস্ট আমরা এই যে অফিসিয়াল সাইটটা আছে এই সাইডে একটা ক্লিক করব। ভিডিওটাকে সম্পূর্ণরূপে জাস্ট আপনি যদি একবার দেখেন তাহলে বুঝতে পারবেন। এখানে উপরে লেখা আসবে সাইন ইন। এই সাইন ইনে ক্লিক করে আপনি জিমেল অথবা ফেসবুক আইডি দিয়ে লগ ইন করে নেবেন। সবচেয়ে সহজ হবে ফেসবুক আইডি দিয়ে লগ ইন করলে, ফেসবুক আইডি দিয়ে যখন লগ ইনে ক্লিক করবেন অটোমেটিক এটা লগ ইন হয়ে যাবে। তারপরে নিচে আসবেন, আসার পরে এখানে দেখতে পাচ্ছেন ইনহ্যান্স স্পিচ। তো আমরা গো টু ইনহ্যান্স স্পিচে ক্লিক করব। ক্লিক করার পরে এখানে তারা বলতেছে ড্রপ ফাইল টু ইনহ্যান্স। আপনাকে সেই কিছুক্ষণ আগে যে আপনি ভিডিও থেকে অডিওটা কনভার্ট করলেন সেখান থেকে আপনি চোজ ফাইলে ক্লিক করবেন। ওই অডিওটা এখান থেকে নিতে হবে। তো এখানে চলে আসলাম, আসার পরে এখানে দেখতে পাচ্ছেন অডিও। আমি যে অডিওতে ক্লিক করলাম, অডিওতে ক্লিক করার পরে একটু আগে কিন্তু আমি এই যে নাম লিখে আমার যে অডিওটা আমি ভিডিওটাকে অডিও করছি জাস্ট এখানে ক্লিক করে দেবো। এখানে ক্লিক করে দেওয়ার পরে আমি আপনাদেরকে একদম ক্লিয়ারলি শোনাচ্ছি, তাহলে বুঝতে পারবেন। ভাই আমার অডিও তারা অলরেডি এনহ্যান্স করে স্মুথলি একটা আওয়াজ দিয়ে দিছে। এখন যদি আমি এখানে প্লে করি, প্রথমে আমি কি করব, মানে আমার যে রেকর্ডটা করছি রেকর্ডের নয়েজটা সহ শোনাচ্ছি, একটু অপেক্ষা করেন। দেখেন আমি ক্লিক করলাম, মাইক্রোফোন ছাড়া আমি কিন্তু এই রেকর্ডটি করতেছি। আমি এখন যদি আমি সুইচটা এখান থেকে অন করে দেই, অন করে দেওয়ার পরে এখানে ক্লিক করি, জানি এখানে প্রচুর নয়েজ চলতেছে, কিন্তু এটা যদি আমি একটু এডিট করি এখন আমি আপনাদেরকে শোনাই। এই সুইচটা এখান থেকে অন অফ করে দেই, এই দেখেন কত নয়েজ। ঠিক আছে, সহজেই আপনার অডিওটাকে এনহ্যান্স করে নেবেন। এখন জাস্ট এখানে দেখতে পাচ্ছেন ডাউনলোড, আমরা ডাউনলোড অপশনে ক্লিক করে দেবো। ডাউনলোড অপশনে ক্লিক করলে কিন্তু ডাউনলোড হওয়া শুরু হয়ে যাবে। এই দেখেন এখানে অটোমেটিক ডাউনলোড হওয়া শুরু হয়ে গেছে। তার মানে এখন এই যে অডিওটা রয়েছে এই অডিওটা ডাউনলোড হয়ে গেছে। এখন আপনি চাইলে ক্যাপকাটে গিয়ে ক্যাপকাটে যাওয়ার পরে এখান থেকে আপনার সেই ভিডিওটাতে আপনার আবার অডিওটা এখানে লাগিয়ে দেবেন। কিছুক্ষণ আগে যে আমি ভিডিওটা করছি সেই ভিডিওটা এখান থেকে লাগিয়ে নিচ্ছি। তো আমি আপনাদেরকে একটু প্লে করে শোনাবো। এখানে প্লে করলাম, মাইক্রোফোন ছাড়া আমি কিন্তু এই রেকর্ডটি করতেছি। দেখেন আমি ভিডিওটা কিন্তু এটা প্রচুর নয়েজ রয়েছে। এখন আমি ভিডিও থেকে এই সাউন্ডটা এখান থেকে কি করব, একদম রিমুভ করে দেবো। রিমুভ করে দেওয়ার পরে আমি সেই সাউন্ডটা আবার আনবো। আনার জন্য আমি এই অডিওতে ক্লিক করবো, তারপরে সাউন্ডে ক্লিক করব। সাউন্ডে ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছেন যে মেমোরি, এখানে ক্লিক করবো। তারপরে ফ্রম
ডিভাইসে ক্লিক করব। কিছুক্ষণ আগে যেটা আমি লিখলাম, এই দেখেন, এই যে ভয়েসটা আমার নাম লেখা, জাস্ট আমি এটাতে ক্লিক করব। এখন যদি আমি এটা অন করি, মাইক্রোফোন ছাড়া আমি কিন্তু এই রেকর্ডটি করতেছি। আমি জানি এখানে প্রচুর নয়েজ চলতেছে, কিন্তু এটা যদি আমি একটু এডিট দেখতে পাচ্ছেন খুব সহজে কিন্তু আমার প্রচুর নয়েজ রিমুভ করে সুন্দর একটা অডিও তারা আমাকে দিয়ে দিছে। মূলত এভাবে আপনি চাইলে আপনার যে কোনো ভিডিওর অডিওকে এভাবে এনহ্যান্স করে তারপরে ভিডিও আপলোড করতে পারেন। আশা করি বুঝতে পারছেন। ভিডিওটা দেখে যদি একটু ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক দিবেন প্লিজ। ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।